মহালয়ার সঙ্গে শুরু হয় দেবীপক্ষ, আর দেবীপক্ষ মানেই আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। দেবী দুর্গার পূজার মাধ্যমে আমরা শক্তির আরাধনা করে থাকি। এই পূজার প্রতিটি বিধি বিধান আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি আর কল্যাণকে বয়ে নিয়ে আসে। তবে এই দুর্গাপূজার বিবিধ আচার থেকে থাকে, যেমন কুমারী পূজা, নবপত্রিকা স্নান, অপরাজিতা পূজা, এছাড়াও থাকে যজ্ঞ এবং বলিদান। তবে আমাদের বাড়িতে এত কিছু আচার বিধি করাটা সম্ভব নয় গৃহীদের পক্ষে। তাই আজকের ভিডিওতে আমি দুর্গাপূজার সহজ সরল পূজাবিধি ও পালনের নিয়ম নিয়ে এসেছি তোমাদের জন্য। এছাড়াও থাকবে এই বছর অর্থাৎ 2025 সালে দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি, 108টি পদ্ম আমরা কেন মাকে নিবেদন করে থাকি, এছাড়াও থাকবে ঘট বিসর্জনের বিধি আর পুজোর কিছু খুঁটিনাটি তত্ত্ব আমি বলে দেব আজকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা একটু হলেও উপকৃত হবে। দুর্গাপূজা করব বলে আমি এখানে একটি জল চৌকি পেতে নিয়েছি। আর যেহেতু মা আদ্যাশক্তি মহামায়া, তাই তার বসার জায়গাটিতে অবশ্যই লাল বা হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে রাখা ভালো। তার সামনে আমি একটু দিয়ে নিয়েছি আলপনা, সামান্য একটু গঙ্গা জল ছিটিয়ে আমি এখানে আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি। আর ফুলের পাপড়ি ছিটিয়ে আমি এখানে ফুলের আসন প্রস্তুত করে দিচ্ছি মায়ের জন্য। আমার কাছে একটি চালচিত্র আছে যার মধ্যে মা তার 4 সন্তানকে নিয়ে বিরাজিত। তাতেই আজকে আমি পূজাবিধি সম্পন্ন করে দেখাবো। পূজা শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি। মহাষষ্ঠী তিথি শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর 2025, বাংলার 11ই আশ্বিন 1432 রবিবার। তিথি স্থায়ী হবে দিবা 10টা 40 পর্যন্ত। মহাসপ্তমী তিথি 29শে সেপ্টেম্বর 2025, বাংলার 12ই আশ্বিন 1432 সোমবার। তিথি স্থায়ী হচ্ছে দিবা ঘন্টা 12টা 28 পর্যন্ত। মহা অষ্টমী 30শে সেপ্টেম্বর 2025, বাংলার 13ই আশ্বিন 1432 মঙ্গলবার। তিথি স্থায়ী হবে দিবা ঘন্টা 1টা 45 পর্যন্ত। সন্ধি পূজা 1টা 21 গতে 2:09 মধ্যে। মহানবমী 1 অক্টোবর 2025, বাংলার 14ই আশ্বিন 1432 বুধবার, দিবা ঘন্টা 2:36 পর্যন্ত। বিজয়া দশমী 2 অক্টোবর 2025, বাংলার 15ই আশ্বিন 1432 বৃহস্পতিবার। তিথি থাকছে দিবা ঘন্টা 2:56 পর্যন্ত। প্রথমেই আমরা আচমন সারব। হাতে নেব একটু গঙ্গা জল আর মনে মনে বলে নেব ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। হাতে আবারও একটু গঙ্গা জল নিচ্ছি এবং এখন বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর আমরা মায়ের স্নানের বিধি শুরু করব। তার জন্য দেখো একটু গঙ্গা জল নিয়েছি আর এই গঙ্গা জলের মধ্যে আমি একে একে অঘরু আর গোলাপ জল মিশ্রিত করে নিচ্ছি। এরপর একটি পরিষ্কার গামছার মধ্যে এই জলটি নিয়ে আমি মায়ের যে পটচিত্রটি আছে সেটি আমি মুছিয়ে নেব। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই দিন তোমরা পঞ্চামৃত করাতে পারো। মায়ের সিঁথিতে সিঁদুর দিচ্ছি এবং একই সাথে আমি লক্ষ্মী মা এবং সরস্বতী মায়ের সিঁথিতেও সিঁদুর নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, দুর্গাপূজাতে যেমন অনেক উপকরণ লেগে থাকে তেমন অনেক মন্ত্র উচ্চারণও হয়ে থাকে। তবে আমি একেবারে সহজ সরল মন্ত্র উচ্চারণের দ্বারা তোমাদেরকে আজকে পুজো বিধিটা সম্পন্ন করে দেখাচ্ছি। অগ্নিদেবকে আহ্বান জানাচ্ছি আমার পূজার সাক্ষী হওয়ার জন্য। আর তার জন্য আমি এখানে একটি তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে এটি ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। ধূপ মাঘরা পয়ামি এই মন্ত্রটি বলতে বলতে আমাকে ধূপের দ্বারা মায়ের আরতি করে নিতে হবে।
এরপর দুর্গাপূজা আমরা আজকে ঘট পেতে করব, তার জন্য এখানে দেখো গঙ্গামাটি পেতে নিয়েছি আর একটু ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়েছি চারপাশ দিয়ে। এর মধ্যে আমি একটু সিঁদুর পরিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি কেউ চাও যে ঘট না পেতে পুজোটা করতে, সেটাও তোমরা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তারা এই ঘট পাতার জায়গাটা বাদ দিয়ে দেবে। এরপরে আমি এর মধ্যে 3টি দূর্বা দিচ্ছি আর কিছুটা পঞ্চশস্য চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। মাটির ঘটে 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে জলপূর্ণ করেছি, তার মধ্যে 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে রাখছি আর একটি চূড়া বিশিষ্ট নারকেলেও 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ঘরটি স্থাপন করছি। মায়ের ঘট শশীষ ডাব দিয়েও পেতে নিতে পারো। একটি গামছার দ্বারা আমি ঘট আচ্ছাদন করলাম, একটি চাঁদমালা নিবেদন করলাম, গণেশ ভগবানের জন্য একটি উপবীত নিবেদন করে একটি মালা আমি ঘটে নিবেদন করছি। একটি পানি শঙ্খতে জল ভরে তাতে ফুল দিয়ে আমি ঘটের ঠিক ডান পাশে আর আমার বাম পাশে স্থাপন করলাম। মায়ের সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে আলতা, সিঁদুর আর শাখা নোয়া পলা আমি এখানে নিবেদন করছি। দুর্গাপূজার 5 দিনে আমি মাকে 5 রকমের 5টা মালা পরিয়ে থাকি। কোনোদিন অপরাজিতা ফুলের মালা, কোনোদিন রজনীগন্ধা গোলাপের মালা, কোনোদিন পদ্ম ফুলের মালা, আবার কোনোদিন গাঁদা রজনীর মালা। আজকে আমি যেই ফুলের মালাটি পেয়েছি সেটি হচ্ছে গাঁদা রজনী। এই পূজাতে তোমরা জবা ফুল, অপরাজিতা ফুল, পদ্ম ফুলের ব্যবহারও করতে পারো। যারা এই ফুলগুলি পাচ্ছ না তারা গাঁদা ফুল দিয়েও পুজো দিতে পারো। অষ্টমী তিথিতে মাকে 108টি পদ্ম ফুল নিবেদন করা হয়ে থাকে। এর একটি বিশেষ কারণ আছে। অনেকেই মনে করেন যে 108টি পদ্ম ফুল মাকে নিবেদন করলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এছাড়াও বাধা দূর হয় জীবন থেকে এবং সফলতা জীবনে ফিরে আসে। পবিত্রতা, শান্তি, জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক বলেও পদ্মকে মনে করা হয়। এছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আছে পদ্ম নিবেদন করার, সেটা হচ্ছে পদ্ম ফুল কাদায় ফোটে এবং তারপরেও তার সৌন্দর্য দিয়ে সে কিন্তু নির্মলই থাকে। তাই আমরা আমাদের নিজের মনকে পবিত্র করতে, বিশুদ্ধ করতে এবং মনকে নির্মল রাখার জন্য এই পদ্ম ফুল নিবেদন করে থাকি এবং 108টি পদ্ম নিবেদনের সেটিই কিন্তু মাহাত্ম্য বলে মনে করা হয়। তবে যারা 108টি পদ্ম ফুল নিবেদন করতে পারছো না, তারা কিন্তু একটি হলেও পদ্ম ফুল মাকে নিবেদন করো এই দুর্গাপূজা চলাকালীন। আর যারা একদমই পদ্ম ফুল পাচ্ছ না, তারা মননে অর্থাৎ মানসিক নিবেদনেও মাকে কিন্তু পদ্ম ফুল নিবেদন করতে পারো। এমনকি কোনো পূজা সামগ্রী যদি তুমি না পেয়ে থাকো, সেটাও কিন্তু মননে অর্থাৎ মানসিক নিবেদনে মাকে নিবেদন করতে পারো এই 5 দিনের মধ্যে যে কোনো একটি দিনে। এখানে আমি একটি মাকে মালা পরিয়ে দিয়েছি আর কি অপূর্ব লাগছে মাকে, তোমরাও একটু দর্শন করে নাও। এই বছর মায়ের আগমন ঘটছে গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা, এবং মায়ের গমন ঘটছে দোলায়, যার অর্থ মড়ক। এরপর আমরা পূজা সংকল্প গ্রহণ করব। হাতে একটু ফুল নিয়ে নিজের নাম গোত্র বলার পরে ওম দুর্গাঐ নমঃ এই মন্ত্রটি বলে আমাদের বাসভবনে মাকে আমন্ত্রণ জানাবো এবং তারপরে বলবো, মা তোমার আশীর্বাদে আমাদের জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এবং তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন তোমার এই পূজা আমরা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি। ওম শ্রী শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি বলে জবা ফুল আর দূর্বা হাতে নিয়ে আমরা গণেশ ভগবানকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এই পূজায় প্রতিদিনই সূর্যার্ঘ্য দিতে হয় বন্ধুরা। একটি কুশির মধ্যে গঙ্গা জল, কৃষ্ণ তিল, লাল চন্দন, লাল ফুল আর কিছুটা পরিমাণ আতপ চাল এবং কিছুটা পরিমাণ দূর্বা নিয়ে আমরা বলছি, ওম জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্প পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এরপর আমরা পঞ্চদেবতাকে পুষ্পাঞ্জলি দেব। বলছি, ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ এই মন্ত্রটি বলে আমি ফুল আর বিল্লপত্র নিবেদন করে দিচ্ছি ঘটে। দুর্গাপূজার আগে অবশ্যই আমাদেরকে শিব পূজা করে নিতে হবে বন্ধুরা। তাই আমরা এখানে ফুল, বিল্লপত্র হাতে নিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে আমরা দেবাদিদেবকে স্মরণ করে তার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। বন্ধুরা,
মা দুর্গার কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনের 4 রকমের মন্ত্র হয়, কিন্তু যেহেতু আমরা ঘরোয়া এবং সহজ সরল পদ্ধতিতে পুষ্পাঞ্জলি দেওয়া দেখাচ্ছি, তাই আমি ছোট্ট করে মন্ত্রটা তোমাদেরকে দিয়ে দিলাম যাতে তোমরা সবাই এই মন্ত্রটি উচ্চারণ করে মাকে পুষ্পাঞ্জলি দিতে পারো। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বদা নমস্তুতে, এই মন্ত্রটি বলে আমরা 3 বার মা দুর্গার পায়ে পুষ্প নিবেদন করব। পুষ্পাঞ্জলি সম্পন্ন হওয়ার পর আমরা প্রণাম মন্ত্রটি পাঠ করে নেব। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর মায়ের পটচিত্রতে তার আর 3 সন্তানকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। যখন পুষ্পাঞ্জলি দেবে তখন মনে মনে বলবে ওম শ্রী শ্রী কার্তিকায় নম, ওম শ্রী শ্রী লক্ষ্মীদেব্যই নম, ওম শ্রী শ্রী সরস্বত্যই নম। এইভাবে সহজ সরল মন্ত্রোচ্চারণের দ্বারা বন্ধুরা অতি সহজেই তোমরা বাড়িতে দুর্গা পূজা 5 দিনের জন্য সম্পন্ন করতে পারো। এখানে আমি 5 রকমের ফল নিয়েছি একটু নৈবেদ্য, যেটা আমি পঞ্চদেবতার নামে দিচ্ছি, তোমরা চাইলে নবগ্রহের নামেও দিতে পারো। আর দিচ্ছি কিছুটা পরিমাণ মিষ্টি। তোমরা চাইলে এই সময় মাকে মালপোয়া, ক্ষীর, এমনকি নাড়ুও বানিয়ে দিতে পারো যদি তোমাদের নিজের ইচ্ছে থাকে। তবে অন্নভোগটা আমি দিতে নিষেধ করব, কেন কি অন্নভোগ ঠিক মতনভাবে দীক্ষিত না হলে দেওয়া যায় না বলে আমরা জানি, এবং অন্নভোগ দিতে গেলে কিন্তু অনেক রকমের উপাচার এবং নিয়ম থাকে দুর্গাপূজার। আর মাকে মুখশুদ্ধি হিসাবে একটি পান আমি এলাচ দিয়ে দেখো এখানে সেজে দিয়েছি। এই সমস্ত নৈবেদ্যগুলি নিবেদন করার সময় একটি মন্ত্র আমাদেরকে উচ্চারণ করতে হবে। ওম নৈবেদ্যং সমর্পয়ামি, এই মন্ত্রটি বলে আমরা সমস্ত ভোগগুলি মাকে নিবেদন করে দেব। মায়ের ভোগ আমি সবসময় ফুলের দ্বারা নিবেদন করে থাকি। বন্ধুরা, এই পূজা বিধিতে আমি যে কটি জিনিস বা যে কটি উপকরণ তোমাদেরকে দেখিয়েছি, এর মধ্যে হতেই পারে যে অনেকেই অনেক উপকরণ জোগাড় করতে পারছো না। সেটা ভোগের হতে পারে, ফুলমালা হতে পারে, বা অন্য কোনো জিনিস হতে পারে। যদি কোনো জিনিস জোগাড় করতে না পারো তাহলে মনের মধ্যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব রাখবে না। মাকে মনে মনে তোমার কথা জানাবে যে মা, এই জিনিসগুলি আমি তোমার পুজোর জন্য জোগাড় করতে পারিনি, তুমি আমার পূজা গ্রহণ করো এবং আমাকে আশীর্বাদ করো, আমার সকল মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করো। এরপর আমি ঘট বিসর্জন পদ্ধতি দেখাচ্ছি বন্ধুরা। দশমীর পুজো হয়ে যাওয়ার পর দশমী তিথি থাকতে থাকতে তোমরা হাতে গঙ্গা জল নিয়ে 3 বার এরকম ঘটের চারপাশে গঙ্গা জলটা ছিটিয়ে দেবে। এরপর ঘট স্পর্শ করে তোমরা বলবে যাত্র যাত্র জগন্মাতা পূজিতা চ মহেশ্বরী তত্র তত্র স্থিতা শক্তি গর্ভস্তত মম সর্বদা। এরপরে প্রণাম জানিয়ে মাকে বলবে, হে মা, আজ আমি পূর্ণ ভক্তি সহকারে তোমার পূজা সম্পন্ন করছি। তুমি তোমার শিবালয়ে ফিরে যাও, কিন্তু আমাদের জীবনে সর্বদাই শান্তি, শক্তি এবং কল্যাণ বর্ষণ করো, এবং পরের বার এইভাবেই মা তুমি আমাদের গৃহে এসো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার একদম ঘরোয়া উপাচারে সহজ সরল দুর্গাপূজা বিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর হাইপ করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের উপরে মা দুর্গার কৃপাদৃষ্টি সদা সর্বদার জন্য থাকুক। আর তোমাদের সকলকে জানাই অগ্রিম শারদ শুভেচ্ছা।